না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশা
কোথায় দিলাম তোমায় এ মন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত
খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি
সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই? বাবার বাড়ি গ্রামে, বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, জৈবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, জৈবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নায়ার, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নায়ার। ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই?
জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে, আপনে ভেবে পাস করিলে পরের বাড়িতে, জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চোরই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। নকুল বলে নিজের বাড়ি বুঝলে না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবে তুমি আমি, সেদিন বুঝতে পারবে তুমি আমি, এই দেশের কেউ নই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আজকের আবার আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবীর আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন আমি যেখানেই যাই সেখানকার পরিবেশের ভিডিও শেয়ার করি। আজকের আমিও গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে দেখলাম সুন্দর, মানে আজকে যে ফুলটা আপনাদের সামনে তুলে ধরেছি সেই ফুলটা আমরা কিন্তু এই গ্রাম বাংলার ভাষায় বলে থাকি কাগজ ফুল। তো ফুলটার অন্য কোনো নাম থাকলে হয়তো সেটা আমার জানা নেই। তো আপনাদের যদি
যদি জানা থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সেই ফুলটা দেখুন খুব সুন্দরভাবে মানে গাছ ভর্তি হয়ে এত সুন্দরভাবে হয়েছিল, তো সেটাই আপনাদের সামনে পরিবেশন করার জন্য আপনাদেরই পছন্দের সুন্দর কিছু ছায়াছবির গান সেই সঙ্গে আমি শেয়ার করেছি। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন, কারণ আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভীষণভাবে উৎসাহিত করে। তো অনেকেই আছে নেগেটিভ কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলবো, যেমন একজন বলেছেন, হয়তো আমার ভিডিওটা দেখেছেন, আমি কিন্তু রাগ করে আপনাকে আপনার কমেন্টের রিপ্লাই দিচ্ছি, এমনটা কিন্তু ভাববেন না। আমি যে কথাটা বলতে চাইছি, যে আপনি যে কথাটা বলেছেন সেটা হয়তো আপনার দিক দিয়ে আপনি বলেছেন, কিন্তু আপনি যে একেবারে আমাকে খারাপ কমেন্ট করেছেন সেটা নয়। আপনি আমাকে জাস্ট এইভাবেই কমেন্ট করেছেন, আমি যে পেছনে যেই কথাগুলো বলি এই কথাগুলো যেন আপনি একটু অসন্তুষ্ট বোধ করেছেন। তো বলি আপনাদেরকে একটা কথা, যে আমি প্রত্যেকটা ভিডিওতে শেষে যখন কথাগুলো দিয়ে থাকি তখন কিন্তু আপনাদেরকে বলেই দেই যে কথাগুলো আপনারা যেহেতু প্রতিনিয়ত যারা আমার পুরনো বন্ধু আছেন শুনছেন, তারা স্কিপ করে যেতে পারেন, কারণ এক্ষেত্রে আমি আপনাদেরকে জোর করব না। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, তার পরবর্তীতেও আমার কথাগুলো শোনেন, তার মধ্যেও আপনাদের কারুর হয়তো খারাপ লাগছে যে প্রতিনিয়ত এক কথা শুনতে আর এক ঘ্যানঘ্যানানি শুনতে হয়তো ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমাকে হয়তো আপনারা বলতে পারেন যে এই কথাগুলো বলবেন না, তার পরবর্তীতে এইসব কথাগুলো হয়তো মানে মনে অনেকটা কষ্ট এনে দেয়। আপনাদের কমেন্টগুলো আমাকে যেভাবে উৎসাহিত করে, ঠিক একটা মানে মনে আঘাত দিয়ে যেই কথাগুলো বলছেন সেটা আরও বেশি করে আমাদের মনে আঘাত আনে, আমাদেরকে আরও অনেকটা ছোট করে দেয়, আমাদের মনটা অনেক ছোট হয়ে যায়, তখন কাজ করতে ভালো লাগবে না, এমন একটা মানে ইউটিউবে তখন যে একটা নতুন কন্টেন্ট বানাবো এমন একটা পরিস্থিতি চলে আসে, মনের মধ্যে দুঃখ কষ্ট চলে আসে, যেটা আমরা এগোতে পারি না। সেই জায়গায় বলবো, ভুল ত্রুটি তো মানুষ মাত্রই করে থাকে, তো ভুলগুলো যদি আপনারা সংশোধন করে নিতে সাহায্য করেন তাহলে ভীষণ খুশি হব। আমি তো প্রত্যেকবারই বলি আমার ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে বলি, আপনার যদি এই কথাগুলো শুনতে অসুবিধে হয় তাহলে আপনি কথাগুলো স্কিপ করতে পারেন। তো ভিডিওটা আপনি পুরো দেখেছেন, তারপরে হয়তো কথাগুলো আপনি শুনেছেন, তাতে হয়তো আপনার খারাপ লেগেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটাই বলবো যে আমাকে পারলে ক্ষমা করবেন, কারণ এই কথাগুলো প্রতিনিয়ত বলি এই কারণে, আমি প্রতিটা ভিডিওও বলে থাকি, অনেক নতুন নতুন বন্ধু আসছে যাদেরকে বলাটা উচিত, বলাটা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি বলি। আপনারা যে এত কষ্ট করে ভিডিও দেখছেন, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট রেখে যাচ্ছেন, তো আমার তো উচিত আপনাদেরকে কমসে কম এতটুকু কৃতজ্ঞতা জানানো, কারণ এইটুকু না জানালে আমারও মনের দিক দিয়ে আমি যেমন কষ্ট পাবো, তেমনই আপনারাও যে ভিডিও দেখে যাচ্ছেন, কমেন্ট হচ্ছেন, কমেন্টে রিপ্লাই পাচ্ছেন না, তখন যেন একটা মানে একঘেয়েমি ব্যাপার হয়ে যাবে যে এই চ্যানেলে আদৌ কোনো মানুষ কি কাজ করে। হ্যাঁ, কাজ করে। আপনাদের যেমন একটা পরিবার আছে, আমারও তেমন একটা পরিবার আছে। তো আপনাদের মতো বড়সড় মানুষ নাও হতে পারি, একটা ছোটোখাটো মানুষ, তাই ইউটিউবে এসেছি আপনাদের সবার ভালোবাসা পেতে। তো সেই জায়গায় আপনারা আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলুন, কারণ আপনাদের এই সাপোর্ট ভালোবাসাই হলো আমাদের মানে অনেক অর্থের থেকেও দামি। বোঝাতে পারলাম কি না বুঝতে পারছি না। মানে আজকের যদি আপনি আমাকে লক্ষ টাকা দেওয়ার বদলে আপনি যদি বলেন আমাকে যে আমাকে এইভাবে আপনি সাপোর্ট করবেন, কিন্তু লক্ষ টাকাটা আমি দিতে পারবো না, তাতে আমি ভীষণ খুশি। সত্যি বলছি, আমার কাছে আজকের লক্ষ টাকার থেকে দামি হলো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা। আমি এখানে মানে শুধুমাত্র আপনাদের সাপোর্ট ভালোবাসা পাওয়ার জন্যই এখানে এসেছি, আর আপনাদের আশীর্বাদ। আমি জানি অনেক গুরুজনরা আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, অনেক মানে ভক্তিমূলক গান আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি, যেসব মানে দিদিভাই দাদাভাইরা আমার পিতৃমাতৃ তুল্য, তারা আমার ভিডিওগুলো দেখে, আমাকে ভীষণ পরিমাণে আশীর্বাদ করে। তখন আমার বাবা মার কথা মনে পড়ে, আমার বাবা মা এই পৃথিবীতে এখন নেই, তো মনে পড়ে তারা হয়তো থাকলে আমি যে আজকের এই জায়গায় এসেছি হয়তো তারা সব থেকে বেশি খুশি হতো, কিন্তু সেই মানুষগুলো আজকে নেই। সেই আপনাদের এই কমেন্টগুলো তখন আমাকে আরও বেশি করে আনন্দ এনে দেয়। আর
আমি ভাবি যে আপনারা সেই মানুষগুলো যাদেরকে আমি হারিয়ে ফেলেছি। তো আপনারা আছেন বলেই মনে জোর পাই। আপনারা এত সুন্দরভাবে আমাকে আশীর্বাদ ভালোবাসা দেন, যাতে আমি মানে নতুন ভিডিওগুলো আপনাদের সামনে না নিয়ে এসেও পারি না। তো এইভাবে আমার পাশে থাকবেন। অনেক ভুলভালও বলে থাকি বলতে বলেও ফেলি। সেই জায়গায় মানে একটা ভিডিও বানাতে গেলে মানে অনেকটা সময়ের প্রয়োজন হয়, অনেক কিছু বলারও প্রয়োজন হয়। সেই জায়গায় যতটা পারি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা তো আমি বরাবরই বলে থাকি, আজকেরও বলবো, আবার পরবর্তীতেও বলবো। আর ভিডিওগুলো যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু হয়তো চলে যাচ্ছেন, পরে খুঁজলে হয়তো পাবেন না, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ প্লিজ খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যুক্ত হয়ে যান। আমি প্রতিদিনই আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে রাখি। দেখবেন ভক্তিমূলক গান, বাংলা ছায়াছবি, বাউল গান, এই ধরনের গানগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। প্রতিটা ভিডিও আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো সেক্ষেত্রে বলবো এইভাবেই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ভুল ত্রুটি করলে আমার ভুলগুলো সংশোধন করে দিন। আর পরবর্তী ভিডিওতে আবার যদি আপনাদের নিজস্ব ব্যক্তিগতভাবে যদি কোনো রকম পছন্দের গান, পরিবেশের ভিডিও এইসব দেখতে ইচ্ছে করে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুব চেষ্টা করব পরবর্তী ভিডিওতে নিয়ে আসার জন্য। হয়তো কিছুটা সময় লাগবে, আমি তবুও ভীষণভাবে চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। আর অনেকের কমেন্টের হয়তো রিপ্লাই দিতে পারছি না, তারা আমাকে ক্ষমা করবেন। মানে হয়তো কমেন্টটা অনেকটা চেপে গেছে। অনেকে দাদাভাই দিদিভাইরা কমেন্ট করছেন, আমার কমেন্টের উত্তর দিচ্ছেন না কেন? আমি তাদেরকে কমেন্টের উত্তর দিয়েছি, আপনারা দেখবেন। তো অনেকগুলো কমেন্ট হয়ে গেছে, হয়তো আপনার কমেন্টটা স্কিপ করে গেছি, কমেন্টের উত্তর দিতে পারিনি। সেক্ষেত্রে আবারও কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। আর এইভাবে সঙ্গে থাকবেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি। ভুল ত্রুটি তো করেই থাকবো, কারণ আপনারাই হলেন সেই ব্যক্তি আমার ভুলগুলো ক্ষমা করে দেওয়ার মতো। তো যাই হোক, যেহেতু আপনারা আমাকে মানে খুব তাড়াতাড়ি পরিবারের একজন সদস্য বানিয়ে নিয়েছেন, আমি অল্প সময়ের মধ্যে আপনাদের অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি, সেগুলো আমি কিছুতেই মানে অস্বীকার করব না। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু কমেন্ট করে উৎসাহ দিতে একদম ভুল করবেন না। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো এই ধরনের গান, এই ধরনের পরিবেশের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। এখনকার মতো টাটা।